মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেন না। সন্ধ্যা না হতেই তোমার ক্ষুধা লাগে? এত যখন ক্ষুধা লাগে নিজে রান্না করে খেলেই পারো। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি না হয় তাহলে পরেই খাবো। পর পর। মা, ভাইয়ার ক্ষুধা লেগেছে মনে হয়। নুডলস দিতে একটুখানি নুডলস রান্না করেছি, শেষ হয়ে গেছে। কি বলছো মা? এক কড়াই নুডলস শেষ হয়ে গেল? একটা থাপ্পড় মারবো। তুই খেয়েছিস, সুজন খেয়েছে, আমি খেয়েছি, এতজন খেলে কি থাকে নাকি? ইচ্ছে থাকলে এতজনের মাঝেও ভাইয়ার জন্য আলাদা করে রাখা যায় মা। আমি সব সময় দেখেছি বাসায় যতই আয়োজন করা হোক না কেন তুমি ভাইয়ার জন্য কিছুই রাখো না। ভাইয়া চামচামি করো না। বেয়াদব মেয়ে, মায়ের দোষ ধরিস। তুমি যদি ভাইয়া সৎ মা না হয়ে আপন মা হতে ঠিকই ভাইয়ার জন্য আলাদা করে রাখতে। কি বললি তুই? ঠিকই বলেছি। সুজন ভাইয়া যখন বাসার বাইরে থাকে তখন তুমি ভাইয়ার জন্য আলাদা করে খাবার রাখো না? বড় ভাইয়ার জন্য রাখলে কি এমন সমস্যা হয়? এত যে ভাইয়া ভাইয়া করিস, তোর ভাইয়া যখন রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খায় তখন তোর জন্য নিয়ে আসে নাকি তোকে নিয়ে যায়? তুমি খুব ভালো করেই জানো ভাইয়া বাইরের খাবার পছন্দ করে না। রোজ ক্ষুধা নিয়ে বাসায় আসে, আর রোজ একই ঘটনা। আমরা সন্ধ্যাবেলায় ভালো নাস্তা করি, তাই আমাদের ক্ষুধা লাগে দেরিতে। রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি করলে কি এমন সমস্যা হয়? এই, আমি কি তোর ভাইয়ার কাজের বুয়া? তোমার কথাই বোঝা যায় ভাইয়া যে তোমার সৎ ছেলে। আচ্ছা মা, তুমি কি সুজন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলতে পারতে? নিতু, তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। দিন দিন কি করছে মেয়েটা? ভাই 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 ভাই। ভাইয়া হ্যাঁ? আপাতত একলা খাও, রান্না হতে সময় লাগবে। আরে বাবা, ডিম ভাজি কে করছে? তুই? আমি করছি, আর কি করবে? তুই ডিম ভাজতে পারিস? হ্যাঁ পারি তো, আমি শুধু তরকারি রান্না করতে পারি না। পারলে দেখতা তোমার জন্য রান্না করে রাখতাম, আর তুমি বাড়ি থেকে এসে খেতে পারতা। একদিন দেখবা আমি সব কিছু রান্না করা শিখে যাব, তারপর তোমার আর মায়ের কাছে খাবার চেয়ে খেতে হবে না। আচ্ছা, দেখবো নে। কালকে ক্লাসে যাবি? হ্যাঁ আছে তো, কেন? না না, এমনি কিছু লাগবে তোর? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি একটু কাজ করি। আচ্ছা ভাইয়া। বাবা নাও, আপা। হ্যাঁ, আপেল খান, আঙুর আছে ওটা খান। ঠিক আছে ঠিক আছে। ভাই মিষ্টি খান। ইনি কে আপা? না মানে উনি আমার বড় ভাই। আপনার দুইটা ছেলে আপা? কিন্তু আপনি তো বলেছিলেন নিতুর একটাই ভাই। আপা, এটা হচ্ছে নিতুর বাবার আগের ঘরের সন্তান। না না আন্টি, মা ঠিকই বলেছে। আমার মায়ের দুই সন্তান, আমি আর নিতু। আমার বাবার 3 সন্তান। তার মানে একটা সৎ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি না, উনি আমার আপন ভাই। নিতু চুপ করো। মেয়ে আমাদের আসলে পছন্দ হয়েছে। কি বলিস আব্বা ইমন? জি বাবা, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা, আমাদের তেমন কিছু চাওয়ার নেই, তবে আসলে হয়েছে কি, আমার ছেলে অনেক বড় একটা চাকরি করে, তো এই আসলে সিএনজি বাসে যাওয়াটা ওকে মানায় না। তাই ভেবেছিলাম ছেলেকে একটা গাড়ি কিনে দেব। কিন্তু আপনাদের সাথে যেহেতু আত্মীয়তা হচ্ছেই, আপনারা তার ছেলেকে খালি হাতে ফেরাবেন না, তাই না বেয়ান সাহেবা? উপহার হিসাবে অন্য কিছু না দিয়ে ছেলেকে একটা গাড়িই দিলেন, কি বলেন? এলিয়ান আমার পছন্দের গাড়ি। গাড়ি তো অনেক সামান্য একটা উপহার। আমার ছেলেকে মানুষ আরো কত কি দিতে চায়, আমি তো রাজি হই না। কিছু মনে করবেন না, আসলে উপহার তো চেয়ে নিতে হয় না। বিয়ের সময় যেটা চেয়ে নেওয়া হয় সেটাকে উপহার না, যৌতুক বলে। দেখো বাবা, আমি তোমার মার সাথে কথা বলছি। তুমি
তুমি তো ভারী বেয়াদব। মুরব্বীরা যেখানে কথা বলছো সেখানে তুমি কথা বলছো কেন? তুমি এখান থেকে যাও তো। হাসান, তুমি তোমার রুমে যাও। এজন্যই বলেছিলাম আমার একটা ছেলে একটা মেয়ে। এই ছেলে তো আপনার মেয়ের ভালো চায় না। বোনের ভালো চাইলে ভাই কি কখনো এইভাবে কথা বলে? আন্টি, নিতুর ভাই হচ্ছে আমি, ও না। ভাই সাহেব, ওর কথা আপনারা কিছু মনে করবেন না। ও আমাদের সংসারের কেউ না। ওর কথা আপনারা পাত্তা দিয়েন না। আমার মেয়ের বিয়েতে কি দিব না দিব সেটা আমিই ভালো জানি। ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, আপনারা চিন্তা ভাবনা করে জানান। আমরা তাহলে আজকে আসি, কি বলেন? আসবেন মানে এই যে নাস্তার আয়োজন করা হয়েছে, ও আচ্ছা। খেয়ে যান। ভাইয়া, তোমার কি মন খারাপ? নিতু, তুই তো রুমে যা। কি হলো? কি বলছি? যা বলছি। হাসান, বলো তো তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা? তুমি মেহমানদের সামনে এভাবে কথা বললে কেন? আমি তো আমার বোনকে যৌতুক দিয়ে বিয়ে দেব না। আমার মেয়েকে বিয়ে দেওয়ার তুমি কে? হ্যাঁ, আর নিতু আমার মেয়ে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তোমার না। নিতু আমারও বোন, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারও আছে। তুমি নিতুর আপন ভাই না, নিতুর আপন ভাই সুজন। আর তাছাড়া নিতুর দায়িত্ব তো আমরা তোমাকে দিইনি। ভাইকে কখনো বোনের দায়িত্ব বুঝিয়ে দিতে হয় না। একজন বড় ভাই সবসময় ছোট বোনের দায়িত্ব নিজ থেকে কাঁধে নিয়ে নেয়। তোমাকে আর কতবার বলবো? হ্যাঁ, নিতু তোমার আপন বোন না, সৎ বোন। দেখেন মা, সম্পর্কের এত প্যাচগোছ না আমি ঠিক বুঝি না। আপন পর সৎ এগুলো কি ধরনের কথা? আমি শুধু বুঝি নিতু আমার বোন, ব্যাস। নিতু তোমার আপন বোন হলে এমন একটা সম্বন্ধ তুমি নষ্ট করতে চাইতে না। ওদের ভাবগতি আমার তেমন একটা সুবিধাজনক মনে হচ্ছে না। আমার কাছে ওদেরকে লোভী মনে হচ্ছে, কারণ ওরা আমাদেরকে লেটেস্ট মডেলের গাড়ির নাম করে আমাদের কাছ থেকে 30 লাখ টাকা যৌতুক নিতে চাইছে। এই তো আসছো লাইনে। হ্যাঁ, তুমি তো চাও নিতুকে ফ্রিতে কোথাও বিয়ে দিয়ে কারো ঘাড়ে তুলে দিতে। আর নিতু তো আমাদের কারো কাছে বোঝা না যে ওকে অন্যের কাঁধে চাপিয়ে দিতে হবে। নিতুকে বিনা খরচে বিয়ে দিতে পারলে তো তোমারই লাভ। নিতুর ভাগের টাকাটা তুমি আত্মসাৎ করতে পারবে, তাই না? এটা তুই কি বললি সুজন? এই কথাটা তুই বলতে পারলি? আমি নিতুর টাকা আত্মসাৎ করব? আমি বড় ভাই হয়ে ছোট বোনের টাকা মেরে দেব? তোমার উদ্দেশ্য আমরা বুঝি। হ্যাঁ, তোমার বাবা তোমার অ্যাকাউন্টে টাকাগুলো রেখে দিয়েছে, তার মানে এই না যে সবগুলো টাকা তোমার। আশ্চর্য, আমি তো কোনোদিনই সবগুলো টাকা আমার বলে মনে করিনি। ও আচ্ছা, তাহলে এতগুলা টাকা তোমার কাছে কেন রাখছো? তাহলে একটা কাজ করো হাসান, তোমার অ্যাকাউন্টের টাকাগুলো তুমি সুজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। সামনে নি তোর বিয়ে, তাছাড়া সংসারে অনেক খরচ, অনেক কাজ, টাকাগুলো লাগবে। মা, সুজন এখনো ছোট, এতগুলো টাকার ভারও সামলাতে পারবে না। তাছাড়া এতগুলো টাকা এই বয়সে পেয়েও নষ্ট করে ফেলবে, এই ভয়ে আমি টাকাগুলো আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তাছাড়া আরও ব্যাপার আছে, সুজন নিতু ওদের ভবিষ্যতের কথা ভেবেই আমি। হয়েছে হয়েছে, থামো। সুজন এত ছোট না যে টাকাগুলো পেয়েই নষ্ট করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এই টাকাই যদি সমস্ত ঝামেলার কারণ হয় তাহলে আমি সমস্ত টাকা সুজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। তুমি সত্যি বলতেছো? হ্যাঁ, কালকে সকালে ব্যাংক খোলা মাত্রই আমি সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। কথা যেন ঠিক থাকে হাসান। এই টাকাগুলো বাবা দিয়ে গিয়েছিল। টাকাতে আমাদের 3 ভাই বোনের সমান অধিকার আছে। সেটা আমার কাছে থাকা সুজনের কাছে থাকা একই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছেই থাক। ওকে, চলো। ভাইয়া, বাবা টাকাগুলো তোমাকে দিয়ে গেছে। এই টাকাগুলো তুমি কাউকে দিও না। আরে এগুলো আমাদের ভাই বোনদের টাকা, যে কোনো একজনের কাছে থাকলেই তো হয়। বাবা আমাদের সবাইকে আলাদা করে টাকা দিয়ে গেছে।
সুজন ভাইয়া একাই আমাদের সব টাকা নষ্ট করে ফেলেছে। এখন তোমার টাকা দিকে নজর দিয়েছে। না রে, এই টাকাগুলো নিয়ে আমাদের পরিবারের মধ্যে খুব ঝামেলা হচ্ছে। তাছাড়া এই টাকাগুলো একটা অভিশাপ, এই অভিশাপ আমি আমার কাছে রাখতে চাই না। ভাইয়া তুমি বুঝতেছো না, ব্যাপারটা এত সরল না যতটা সরল তুমি ভাবছো। কেন রে? ঝামেলা আছে, আমি বলতে পারবো না। কোনো ঝামেলা নেই। শোন, বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছে না, মানুষের মতো মানুষ করেছে। এখন আমি টাকা ছাড়াই অনেক কিছু করতে পারবো। আর জীবনে চলতে গেলে এত টাকা লাগে না। আমার কাছে টাকার চাইতে সবচেয়ে বড় সম্পদ হলি তুই। মা, আপনারা নাকি ছেলে পক্ষকে অপমান করে বের করে দিয়েছেন? হ্যাঁ, তো কি হয়েছে? না না, খুব ভালো করেছেন। আসলে এমনিতেও ওদের উদ্দেশ্য আমার তেমন একটা ভালো মনে হচ্ছিল না। উদ্দেশ্য তো তোমারও ভালো না, তোমাকেও বের করব ওদের মতো করে। কি বলছেন মা এসব? ভালোই ভালো এই বাসা থেকে বের হয়ে যাও, নইলে কিন্তু সুজন তোমাকে মেরে বের করবে। এই বাসায় আমি কোনো ঝামেলা চাই না, তাই তোমাকে আগে থেকে সাবধান করে দিলাম। কিন্তু আমি কোথায় যাব? তুমি কোথায় যাবে, কি করবে সেটা তো আমি জানি না, তবে তুমি এই বাসা থেকে চলে যাবে এটাই ফাইনাল। মা, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? কেমন ব্যবহার করছি তোমার সাথে? তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমার থেকে খারাপ ব্যবহারের মানুষ আর তুমি জীবনও চোখে দেখবে না। যাও। ভাইয়া, ভাইয়া খেতে আসুন। খাবো না, খিদে নেই। কি হয়েছে ভাইয়া? কই কিছু না তো। আগলে সামলে রেখেছি তোকে, আর কিছু চাই কি না বল। আদরে সোহাগে মাখিয়ে চাদর, স্বপ্নের পালোরাই চল। তোর ঘুম পাড়ানি গানের শেষে নিষ্পাপ মায়া ভরা মুখ। আমি থাকবো জেগে, তুই উঠবি কখন, দিবি ভাইয়া এদিকে আয়। বলে ডাকার সুর। বস এখানে। আগলে সামলে রেখেছি তোকে, আর কিছু চাই কি না বল। তুই কেন আমার সৎ বোন হতে গেলি রে? তুই যদি আমার আপন বোন হতি, সোহাগে মাখিয়ে খুব বেশি ক্ষতি হতো না বল? স্বপ্নের পালো। আমার জীবনেও একটাই আফসোস, আমি কেন তোমার আপন বোন হলাম না। খাও তো, খাও। পেয়েছিস? এই, যে তোর বিয়ে ভেঙে দিয়েছে তার সাথে তো খাতে কিসে তোর? ভাইয়া আমার বিয়ে ভাঙেনি। ভাইয়া আমার বিয়ে ভাঙিনি। আই তুই বেশি বুঝিস? হ্যাঁ, ভাইয়া বিয়ে ভাঙিনি, তাহলে কে ভেঙেছে? তোমরা মিথ্যে কথা বলছো। কি? আমরা মিথ্যা কথা বলছি? হ্যাঁ, তোমরা মিথ্যেবাদী। এতদিন বলেছো ভাইয়া তোমাদের টাকা মেরে দিয়েছে, অথচ ভাইয়া নিজের ভাগের টাকা তোমাদের দিয়েছে। পরিবারের খাতিরে ভাইয়া তোমাদের সব অন্যায় কাজ সহ্য করছে। কি সহ্য করে? হ্যাঁ, আমরা সহ্য করছি। আর টাকার কথা বলছিস? টাকা কি এমনি এমনি দিয়েছে? অনেক বুদ্ধি করে বের করেছি আমি আর সুজন। মানুষ এতটা নিচু মনের হয় কি করে? এই, কি বললি? আমি নিচু মনের নাকি ওই বাচ্চা? মা, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয়েছে? কোনো খবর রাখিস? হ্যাঁ, চিল্লাচ্ছি কেন আবার জিজ্ঞেস করছিস? তোর বোন চুপি চুপি হারামির বাচ্চার ঘরে যায়, খাবার নিয়ে যায়, আবার আমাদের বিরুদ্ধে সলা পরামর্শ করে। কি? ওর এত বড় সাহস? এইভাবে যদি একটা পরপুরুষের সাথে মেলামেশা করে, এই মেয়েকে কেউ বিয়ে করবে? মা, এটা তুমি কি বললা? সে আমার ভাই। ছোটবেলা থেকে যে মানুষটা আমাকে কোলে পিঠে করে বড় করেছে, তাকে তুমি পরপুরুষ বললা? তোমরা কি মানুষ? কি? আমরা মানুষ না?
আমরা মানুষ না, আমরা মানুষ না, আমরা মানুষ না। মা, ওই হারামিটা কই? ঘরেই আছে। ওরে দেখতে। তোরা অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। তুই আজকে এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যা, যা। সুজন, এটা যেমন তোর বাসা, এটা আমারও বাসা। এখানে যেমন তুই জন্মেছিস, তেমনি আমিও জন্মেছি। একই বাবার সন্তান আমরা। বাবার সবকিছুর প্রতি যেমন তোর অধিকার আছে, তেমনি আমার অধিকার আছে। তুই বের হবি নাকি তোকে আমি আজকে জানে মেরে ফেলবো? আমার বাসা থেকে আমি কেন বের হয়ে যাব? ভালোই ভালোই বাসা থেকে বের হয়ে যা, নাহলে তোকে কিভাবে বের করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। আমার বাসা থেকে আপনারা চাইলেই আমাকে বের করে দিতে পারেন না। দেশে আইন আদালত আছে। আইন আদালত না, আইন আদালত। তুই ওই বাচ্চাকেই বাসা থেকে বের করবি, কারণ তুই ওই বাচ্চাকে বেশি প্রশ্রয় দিয়েছিস। মা, ভাইয়াকে আমি কেন বের করব? এটা ভাইয়ারও বাসা। এটা ভাইয়ারও বাসা? ভাইয়া? এই, ও তোর ভাইয়া হয়? হ্যাঁ, এসব ভাই বোনের নাটকটা আমার সামনে করবি না। এই, কি মনে করেছিস? তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? মা, তুমি এসব কি বলছো? তুই যদি বাচ্চাকে আমার বাসা থেকে বের না করিস না, তাহলে এর থেকেও অনেক নোংরা নোংরা কথা আমার কাছে আছে, যা শুনলে না তোর কানের পর্দা ফেটে যাবে। মা, উপরে আল্লাহ আছে, ভাইয়ার সাথে এমন অন্যায় কাজ করো না। তুই যদি ওই হারামির বাচ্চাকে আমার বাসা থেকে বের না করিস, তাহলে আমি মানুষজনকে বলবো তোর সাথে ওর। চুপ করো, আল্লাহর দোহাই লাগে, চুপ করো। মা, কাজ হবে তো এবার? কাজ হবে না মানে? এমন ডোজ দিয়েছি না, এখন শুধু দেখে যা, ঠিকই কাজ হবে। নিতু এখন হাসানকে এমন কথা বলবে, হাসান বাড়ি থেকে ঠিকই বের হয়ে যাবে। তুমি পারো মা। সবই তো তোদের জন্য করতেছি রে বাবা। সবকিছু কেমন উলট পালট হয়ে গেল। ভাইয়া, মা বলেছে তুমি যদি এই বাসা ছেড়ে না যাও, তাহলে তোমাকে আর আমাকে নিয়ে খুব বাজে কিছু ছড়াবে। ভাইয়া, এইভাবে তো তুমি এই বাসায় থাকতে পারবে না। আরো বলেছে তারা মানুষকে নাকি। তুমি এই বাসা ছেড়ে চলে যাও। চিন্তা করিস না, তোদেরকে ঝামেলায় ফেলে আমি এই বাসায় থাকবো না। ভাইয়া, তুমি চলেই যাও।